নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে চলে আসলাম ম্যাগির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে তৈরি করব এগ ম্যাগি স্যুপ। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। সন্ধ্যাবেলা হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। তার জন্য সবার প্রথমে এখানে 4 প্যাকেট ম্যাগি নিয়েছি কিছু সবজি, গাজর, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর একটা ডিম। গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে জল। 4 প্যাকেট ম্যাগির জন্য 750 গ্রাম আমি জল দিয়ে দিলাম। জলটা একটু সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গাজরের অর্ধেকটা গাজর কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ নুন, 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে জলটা ফুটে উঠেছে। বন্ধুরা, জলটাকে কিন্তু বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলে স্যুপের টেস্টটা খুব ভালো আসে। এবার 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। দেখুন, এখানে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি। এখানে 4 প্যাকেট ম্যাগি সবই দিয়ে দিলাম। ম্যাগিটা দিয়ে একটু সামান্য সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার যে ম্যাগি মশলাটা রয়েছে, এখানে ম্যাগি মশলাগুলোকে আমি দিয়ে দেব। ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেলে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি একবার আপনারা বাচ্চাদের ম্যাগি স্যুপটা তৈরি করে দিতে পারেন, এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তারা সবজিও খেয়ে নেবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 চা চামচ টমেটো কেচাপ। এখানে আপনারা কিন্তু চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। অনেক সময় বাচ্চারা টমেটো কুচিটা পছন্দ করে না, তাই আমি এইখানে দিয়ে দিলাম টমেটো কুচির বদলে টমেটো কেচাপটা। টমেটো কেচাপটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে যে আমি একটা ডিম নিয়েছিলাম, সেই ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দেখুন, এখানে ম্যাগিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ডিমটাকে চারদিকটা ছড়িয়ে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এরকম কিন্তু ছড়িয়েই দিতে হবে ডিমটাকে, তা না হলে এক জায়গায় দিলে ডিমটা দলা পাকিয়ে যাবে, এক জায়গায় ছড়িয়ে দিলে এটা খুব ভালো করে ম্যাগির সাথে মিশে যাবে। এবার সব কিছুর সাথে আমি ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। ডিমটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার এখানে। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে ম্যাগিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি একটু সামান্য ঠান্ডা জলে গুলিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আমি আর বেশিক্ষণ ফুটাবো না, 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের, দারুণ টেস্টি এগ ম্যাগি স্যুপ। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চা থেকে বড় একবার খেলে এটা বারবার তৈরি করার আবদার করবে। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে